আজকে আমরা দেখব ডাবল সার্কুলেশন। তো ডাবল সার্কুলেশন বলার কারণ হচ্ছে দুটো টাইপের সার্কুলেশন হয়, একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন আর আরেকটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। তো পালমোনারি সার্কুলেশনে আমাদের হার্ট আর লাংসের মধ্যে কাজ হবে, আর সিস্টেমিক সার্কুলেশনে বডি টিস্যু আর হার্টের মধ্যে কাজ হবে। তো পালমোনারি সার্কুলেশনে রাইট ভেন্ট্রিকাল ব্লাড পাম্পার হিসেবে কাজ করবে হার্টের। তো ব্লাড পাম্প করার পরে পালমোনারি আর্টারি দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা লাংসের মধ্যে প্রবেশ করবে। লাংসের মধ্যে আবার কি হবে, ব্লাডটা এক্সচেঞ্জ হয়ে পালমোনারি ভেইন দিয়ে O2 যুক্ত রক্তটা কোথায় যাবে, লেফট এট্রিয়ামে। এখানে কি হচ্ছে, পালমোনারি ভেইন আর পালমোনারি আর্টারি কাজ করছে। তো এই সার্কুলেশনটার নাম দেব আমরা পালমোনারি সার্কুলেশন। তো সিস্টেমিক সার্কুলেশনে কি হবে, লেফট এট্রিয়ামে তো রক্তটা আসলো, তো লেফট এট্রিয়াম যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন ভাল্ব দিয়ে কি করবে, লেফট ভেন্ট্রিকালে রক্তটা পাস করবে। তো লেফট ভেন্ট্রিকাল যখন পূর্ণ হয়ে যাবে, লেফট ভেন্ট্রিকাল তাহলে ব্লাড পাম্পার হিসেবে কাজ করবে। এখন সিস্টেমিক আর্টারি O2 যুক্ত ব্লাডটাকে আমাদের নিয়ে যাবে বডি টিস্যুতে। এবার বডি টিস্যু তো কার্বন ডাইঅক্সাইড কালেক্টর হিসেবে কাজ করবে, তো বডি টিস্যুতে আবার এক্সচেঞ্জ হবে। O2 যুক্ত রক্তটা কি করবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ততে পরিণত হয়ে সিস্টেমিক ভেইন বা ভেনা কাবা বা গ্রেট ভেইনও বলতে পারি, তার মাধ্যমে কি করবে, রাইট এট্রিয়ামে চলে যাবে। এইভাবেই সার্কুলেশনটা হচ্ছে, মানে রাইট ভেন্ট্রিকাল থেকে লাংস, লাংস থেকে আবার লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকাল, দেন চলে যাচ্ছে বডি টিস্যুতে। এইভাবেই দুটো টাইপের সার্কুলেশন হচ্ছে। তো এই সার্কুলেশনটার নাম হচ্ছে ডাবল সার্কুলেশন।